সুইজারল্যান্ডের উত্তরে জুরিক শহর থেকে মাত্র কিছুটা দূরেই লুকিয়ে আছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত। নাম তার রাইন ফলস, যেটি সুইজারল্যান্ডের অন্যতম একটি প্রাকৃতিক নিদর্শন। 15,000 বছর আগে শেষ বরফ যুগে যখন বরফ গলতে শুরু করে, তখনই জন্ম হয় এই বিশালাকৃতি জলপ্রপাতের। তো আজ আমরা চলেছি সেই গর্জন নিজের কানে শুনতে। তো বন্ধুরা, সুইজারল্যান্ড ভ্রমণ ব্লগের নতুন একটি পর্বই, নতুন একটি ভিডিওয় সকলকে স্বাগত জানাই। তো আমরা জুরিক শহর থেকে আরেকটি ট্রেনে করে রাইনস ফলসের নিকটবর্তী স্টেশনে এসে পৌঁছালাম। তো ট্রেন থেকেও এই ফলস বা জলপ্রপাতের অপূর্ব দৃশ্য আমরা নিয়ে নিলাম, আমাদের ক্যামেরা বন্দি করলাম ও চক্ষু বন্দি করলাম। তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সেই দিকে। স্টেশন থেকে জলপ্রপাতে নামার যে লিফট, সেই লিফট থেকে এই জলপ্রপাতের দৃশ্য আমরা এইভাবে দেখতে পেলাম। তো সেই লিফটে আমরা যখন নামছি, সুন্দর স্বচ্ছ নীল জল জলপ্রপাতের আমরা উপর থেকেই দেখতে পাচ্ছিলাম। তো আমরা ক্রমশ সেই দিকেই এগিয়ে চলেছি। লিফট এখন নিচে নেমে এলো, এবার আমরা লিফট থেকে নেমে সেদিকে এগিয়ে যাব। তো লিফট থেকে নেমে এই রাইন ফলসে যাওয়ার রাস্তাটিও ভীষণ সুন্দর। একটি পরিষ্কার রৌদ্রোজ্জ্বল দিনে এই অপরূপ সৌন্দর্য আরও বেশি সুন্দর লাগছিল। তো বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি সেই দিকে, সঙ্গে থাকুন। অপূর্ব অপূর্ব সমস্ত দৃশ্য আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরবো। এই যে রাইন জলপ্রপাত, এর জল এসেছে হাই রাইন নদী হয়ে, যা জুরিক আর সাফহাউজেন এই দুই রাজ্যের সীমানাকে ভাগ করেছে। এটি সুইজারল্যান্ডের একটি অন্যতম দর্শনীয় স্থান ও প্রাকৃতিক নিদর্শন। এখানে প্রচুর প্রচুর ট্যুরিস্ট বা ভ্রমণার্থী এসে থাকেন প্রতিদিনই, প্রায় সারা বছর, সমস্ত ঋতুতে সারা বছর এখানে ট্যুরিস্টের ভিড় লেগেই থাকে। আর বিশেষ করে এটি একটি আজকের দিনটি একটি রৌদ্রোজ্জ্বল সুন্দর পরিষ্কার দিন। তো আজকে প্রচুর ট্যুরিস্ট এখানে এসেছেন। সামনে থেকে দেখলে বোঝা যায় এর আসল বিশালতা। 150 মিটার চওড়া, 23 মিটার উঁচু থেকে প্রতি সেকেন্ডে হাজার হাজার লিটার জল আছড়ে পড়ছে নিচে। বর্ষাকালে এর গর্জন এতটাই বেশি যে 1 কিলোমিটার দূর থেকেও সেই শব্দ শোনা যায়। এখন আমরা জলপ্রপাতের ও তার চারপাশের অপরূপ দৃশ্যগুলি দেখব ও জলপ্রপাতের নিজস্ব যে শব্দ গর্জন সেটি শুনব।
রাইন ফলসের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল পাথর। হাজার বছর ধরে জলের ধাক্কা সহ্য করেও সে আজও অটল। স্থানীয়দের মতে এই পাথর নাকি এই জলপ্রপাতের প্রহরী। চাইলে বোটে করে সেই পাথরের ওপর পর্যন্ত আপনি যেতে পারেন আর খুব কাছ থেকে অনুভব করতে পারেন প্রকৃতির এই রুদ্র রূপ। এখানে দাঁড়ালে মনে হয় মানুষ কতটা ছোট আর প্রকৃতি কতটা বিশাল। তো বন্ধুরা, এখানে একটি লাউফিন দুর্গ রয়েছে, অর্থাৎ যেটিকে স্লথ লাউফিন বলা হয়। এছাড়াও কাঁচের একটি প্যানোরামিক লিফট রয়েছে, যেখান থেকে সমস্ত দৃশ্য ভালো করে দেখা যায় এবং জলের কাছাকাছি সুন্দর হাঁটার পথ রয়েছে। সেই পথ ধরে আমরা হেঁটে চারদিক ঘুরলাম। একটি সুদীর্ঘ পথ, সেখানে সুন্দর বসার জায়গা রয়েছে, পার্ক রয়েছে, এরকম ছোট্ট ছোট্ট ট্রেন রয়েছে যেগুলি ট্যুরিস্টদের নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এখানে এছাড়া রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর বিপণী বা দোকান রয়েছে যেগুলোতে সুভেনির পাওয়া যায় সমস্ত। প্রচুর রকম রেস্তোরাঁয় সমস্ত রকমের খাবার দাবার রয়েছে। এখানে পানীয় রয়েছে, বসার ব্যবস্থা ভীষণ সুন্দর রয়েছে, পার্ক রয়েছে, আমি আগেই বলেছি, সুন্দর সুন্দর গাছপালা রয়েছে। এক কথায় একটি অদ্ভুত সুন্দর, অত্যন্ত সুন্দর মনোরম জায়গা এটি। এখানে বিভিন্ন দেশের পতাকা রয়েছে সারিবদ্ধভাবে জলপ্রপাতের ঠিক পাশেই। ভীষণ স্বচ্ছ সুন্দর জল, তার তলায় পরিষ্কার পাথরের উপস্থিতি অনুভব করা যাচ্ছে। এই রাইন ফলসের মাঝখানে থাকা বিশাল শিলাটির দিকে 15 থেকে 30 মিনিটের একটি নৌকা ভ্রমণ করা যায় এবং পর্যবেক্ষণ মঞ্চে ওঠা যায়। বন্ধুরা, ছবিতে এরকমই একটি নৌকা আমি দেখাচ্ছি। স্বচ্ছ সুন্দর পরিষ্কার জলে কত মাছ দেখো বন্ধুরা, প্রচুর মাছ রয়েছে। আমি দেখতে পেয়েছি, তাই জন্য সকলকে দেখাচ্ছি। কি অদ্ভুত সুন্দর দৃশ্য, প্রচুর মাছ এখানে রয়েছে, বিভিন্ন রকমের মাছ চারদিকে রয়েছে, যেগুলি এই রাইন ফলসের জলে প্রচুর দেখতে পাওয়া যায়। ছবিতে বন্ধুরা ওর্থ ক্যাসেল বা স্লথলি ওর্থ যেটি আমি বলছিলাম সেটি রয়েছে। এটি হচ্ছে যেখান থেকে নৌকাগুলি যাত্রা শুরু করে, অর্থাৎ এদের নৌকাগুলির সূচনা বিন্দু হিসেবে এটিকে ধরা হয়। স্থানটি সারা বছর জনসাধারণের জন্য খোলা থাকে। জুরিকের পার্শ্ববর্তী পথগুলোতে প্রবেশ বিনামূল্যে এবং নির্দিষ্ট লিফট বা দুর্গের প্রদর্শনীর জন্য সামান্য ফি দিতে হয়। সুইজারল্যান্ডের অনেক কিছুই সুন্দর,
কিন্তু রাইন ফলস মনে করিয়ে দেয় প্রকৃতির আসল শক্তি কতটা। তো বন্ধুরা, যদি কখনো সুইজারল্যান্ড আসো, এই গর্জনটা নিজের কানে একবার শুনে যেও। তো বন্ধুরা, রাইন ফলসের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সুইজারল্যান্ডের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। বাই।